পূজা আর পুনম এসে গেছে, ওকেও খুব মিষ্টি লাগছে আজ। ধোয়াতে চারদিকে মেহেন্দি করে বসে আছে। হ্যালো বন্ধুরা, সকাল থেকে আজকে ব্লগ করার কোনো সুযোগ পাইনি, বিকজ আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। মেহেন্দি বানাতে হয়েছে আমাকে আজকে কাজের জন্য, তার সাথে বেশ কিছু প্ল্যানিং করতে হয়েছে, শিডিউল করতে হয়েছে। তো লাঞ্চের প্লেট নিয়ে আজকে চলে এলাম তোদের সঙ্গে আড্ডাটা শুরু করতে। তো দেখো আজকে আমাদের লাঞ্চে কি আছে, ভাত, তার সাথে বেগুন ভাজা, মাছ ভাজা, এখানে স্যালাড, এটা তো আমাদের কম্পালসারি, তার সাথে আছে ভেজ ডাল, আর এখানে মাছ ভাজা তেল, এখানে মাছের তেল ভাজা যেটা বাবা পাঠিয়েছে, এখানে মাছের ঝোল নাড়ানাড়ি করতে গিয়ে ভেঙে গেছে, আর এখানে আছে সজনে ফুলের ঝাল। তো আমাদের দুপুরের মেনু হচ্ছে এটাই। তো এগুলো এখন খাবো, খেয়ে ব্যাগ গোছাবো, নিজেই রেডি হবো, দেন যাবো সুইট করে কাছে। তো সেটা তো দেখতেই হবে, চলো ফটাফট খেয়ে নিই, কারণ 2:30টায় বেরোবো, আর এখন অলরেডি 2টো বাজছে। রেডি হয়ে বেরিয়ে গেছি, আর মাঝখানে ব্লগ করার সময় পাইনি, কিন্তু বললাম না অলরেডি অনেক লেট হয়ে গেছে। ওদিকে পুনম পূজা প্রায় এসে গেছে, আর সত্যি কথা বলতে কি রাস্তার যেদিকে তাকাচ্ছি সবাই কি সুন্দর শাড়ি পরে, পাঞ্জাবি পরে, এত ভালো লাগছে না, একটা অন্যরকম ফিলিংস। আমার ক্ষেত্রে কোনোদিন এভাবে হয়নি, বিকজ সরস্বতী পুজোর সময় অলওয়েজ বিয়ের বুকিং থাকে, আর ছোটোবেলায় তো আলাদা একটা ফিলিংস ছিল, স্কুল লাইফ, কলেজ লাইফ। তবে এখন এদিকে দেখেও ভালো লাগছে, তবে সবার থেকে একটু আলাদা। সবার সরস্বতী পুজোতে ঘুরে আমরা কাজ করি। আমি পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর এদিকে তোমার পূজা আর পুনম এসে গেছে দুজনেই। আর আজকে আমাদের ব্রাইড যে স্বর্ণালী, তার সঙ্গে পরিচয় করিয়ে নি। এ হচ্ছে স্বর্ণালী, তোমরা একে আগেই দেখেছো অন্বেষার বিয়েতে, খুব ভালো মেয়ে। আর আজকে আলটিমেটলি ওর দিন, তাই না? একদম, সেই দিনও আই এম ভেরি এক্সাইটেড, আর খুব ভালোও লাগবে তোমাকে, সত্যি বলছি। থ্যাংক ইউ। তো চলো কাজটা স্টার্ট করে, তারপরে তো গল্প চলবে, গল্প চলতেই থাকবে আমাদের। কিন্তু স্বর্ণালীর 2টো হাতের একটা দিক হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে ওর হাতগুলো, আর ওকেও খুব মিষ্টি লাগছে আজকে, পুরো সেজে গুজে বসে আছে। আমার গলা ভেঙে গেছে, গলার আওয়াজ বেরোচ্ছে না। আর এই দেখো ডিজাইন, আর সব থেকে আনকমন ওর উডবির নাম সপ্তাহ শো, খুব ভাল লাগছে নামটা, সেটা হাতে সুন্দর করে লিখে দিয়েছি। আর এদিকে পূজা কাজ করছে, আর ওখানে পুনম কাজ করছে, আর বাকিরা সবাই তো ওয়েট করছে আমাদের সাথে। ও এসে গেছে, মানে বাবা এসে গেছে, এবার বাড়ি যাবো। তার আগে সবাই এখন ফটো শুট করছে। আর হ্যাঁ, অন্বেষাকে দেখো কতদিন পর ওর সঙ্গে দেখা হলো, কালকে অবশ্য আরো ভালোভাবে দেখা, তাই না অন্বেষা? আর এখানে সবাই তাকাও দেখি, তোমাদের দিকে সবাই তাকাও। আর বাকিরা সব এখন ফটোশুট করতে ব্যস্ত, আর আমি বসে আছি, এবার বাড়ি যাব। ও ভাই, লেট করলে কেন? লেট করলাম কেন? বাগবাজারের জন্য। বাকিটা দেখাবো উঠে কেন লেট হয়েছে। তো চলো বেরিয়ে যায়। তো স্বর্ণালী মুখ থেকে শুনে নি আজকে ওর কেমন লাগলো। খুব ভালো লেগেছে। অন্বেষার বিয়েতে জাস্ট 6 মাস আগেই আমি দেখেছিলাম সোনিয়াদির কাছে, তো সেই জন্য সেদিন থেকেই আমি মনে রেখেছিলাম যে সোনিয়াদির কাছেই আমি মেহেন্দি করবো। নাও এই আজকে হয়ে গেছে আমার কালকে বিয়ে, এখন ধোয়াতে চারদিকে মেহেন্দি করে বসে আছি। কি অসাধারণ গাই, অসাধারণ। ঠিক আছে, অসাধারণ গাইস, আমি তোর মতন করে বলতে পারলাম না, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সোনিয়া দি, থ্যাংক ইউ সো মাচ। কালকের জন্য বেস্ট অফ লাক। বাড়ি এসে আর একটুও কিছু ওয়েট করিনি, হাত পা ধুলাম, চেঞ্জ করলাম, আর চেঞ্জ করে খাবার দাবার দেখো পুরো গরম করে নিয়ে চলে এসেছি। দুপুরের মতনই সেম খাবার, ভাত আছে, এখানে ভেজ ডাল আছে, মাছের ঝোল রয়েছে, আর বাবা একটু পেঁয়াজ আর লঙ্কা কাটছে, কারণ পেঁয়াজ লঙ্কা ছাড়া, বলতে পারো মিনি স্যালাড ছাড়া আমাদের না দুপুরের বা বলো বা রাতের বলো খাবার মানে কমপ্লিট হয় না।
তো গলাটা আমার আস্তে আস্তে ভাঙছে, জানি না কাল সকালে কি সুন্দর গলার আওয়াজ বেরোবে, বুঝতে পারছি না। আর শরীরও বুঝতেই পারছো, চোখ মুখ দেখে লাস্ট 2-3 দিন ধরে পুরো মানে একটু রেস্ট পাচ্ছি না। কালকে 11:30, তার আগের দিন 1টা-1:30, মানে এই চলছে। আর তারপরে সকালবেলা তো ভোরে উঠতেই হচ্ছে, যেহেতু তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করতে পারছি না, কারণ একটা অনভ্যস্ত লাইফটাকে অভ্যস্ত পরিণত করতে একটু তো সময় লাগেই। আর এই অভ্যস্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ টাইম ম্যানেজমেন্ট করা সম্ভব হচ্ছে না, সে কারণে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না। তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সব কিছু ম্যানেজ করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। কারণ অনেক সকালে রান্না দিদি চলে আসে রান্না করতে, তার আগে আমাকে উঠতে হয়, উঠে তাকে জোগাড় করে দিতে হয়, সে কি করবে না করবে। তো যাই হোক, দিন দিন যাবে, দিন দিন এগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবাই অলরেডি খাওয়া স্টার্ট করে ফেলেছে, আর সেই কারণে আমিও স্টার্ট করি গরম গরম খাবার ঠান্ডা না হওয়ার আগে, কারণ গলায় মারাত্মক ব্যথা আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, কালকে দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আমিও ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।